যাদের কোনো জব এক্সপেরিয়েন্স নেই বা একেবারে ফ্রেশার হতে পারে, ডিপ্লোমার স্টুডেন্ট হতে পারে, ব্যাচেলর কমপ্লিট করা স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে জব কিভাবে আপনি পেতে পারেন বা জবটা বেসিক্যালি কিভাবে হয় এটি নিয়ে একটু আলোচনা করবো আপনাদেরকে। জব পেতে হলে বেশ কয়েকটা বিষয় এর সাথে সম্পৃক্ত, যেমন পোর্টফোলিও, আপনার সিভি, রিজুমি, আবার দেখা যাচ্ছে যে ভাইবা, ওভারঅল কিন্তু সবকিছুর উপরে এবং কি টেকনিক্যাল স্কিল, এই সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে। সো আমি আজকে এই সবকিছুর উপরে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব এবং কি আশা করা যায় যে আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ফুল জবের উপরে বা এই জব সেক্টরটার উপরে বা বর্তমানে কিভাবে জব হয় এর উপরে ফুল একটা গাইডলাইন পেয়ে যাবেন। সো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও বা ইফেক্টিভ ভিডিওর জন্য। আশা করা যায় যে বিফলে আসবে না, একটু হলেও উপকারে আসবে। সো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনার জব হয় কিভাবে, আপনি জবে অ্যাপ্লাই করবেন কিভাবে, এটা যদি আমি আপনাকে একটু সংক্ষেপে বলি। আপনারা চাইলে বর্তমানে বিভিন্ন জব সার্কুলার হয়। জবের সার্কুলার গুলা পাওয়ার জন্য বিডি জবস একটা ওয়ে হতে পারে। আবার এরকম অনেক পোর্টাল আছে বিডি জবস এর মতোই, অনেক সাইট আছে যে জায়গাতে আপনারা জবের সার্কুলার গুলা পাবেন। বা বর্তমানে ফেসবুকে কিন্তু হিউজ পরিমাণে গ্রুপ আছে। বিডি জবসে যাওয়ার আগে ওই নিউজগুলা বা ওই জবসে মানে জবের যে ইয়াগুলো আছে, সার্কুলার গুলো আছে, এগুলো বিভিন্ন গ্রুপে পাওয়া যায়। বা দেখা যাচ্ছে যে বিডি জবসের ওইগুলো আবার গ্রুপে পাওয়া যায়। সো আপনারা চাইলে এই জবের যে ফেসবুক গ্রুপগুলো আছে এগুলোতে আপনি অ্যাড হতে পারেন বা আপনারা বিডি জবস থেকে প্রথমে অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লাই করতে হলে বেশ কয়েকটা জিনিসের জায়গায় সম্পৃক্ত। আপনার একটা প্রফেশনাল সিভি লাগবে। তো এই সিভিটা আপনি চাইলে বিডি জবস থেকেও ডাউনলোড করে ফেলতে পারেন। সেটা ভিডিও সিভি হতে পারে বা স্টিল দেখা যাচ্ছে যে সাধারণ সিভি হতে পারে। এটা বিডি জবস থেকে আপনি আমার ভিডিও, বিডি জবস এর ভিডিও আছে, তাহলে দেখে আসতে পারেন কিভাবে আপনারা সিভি তৈরি করবেন, এটারও ভিডিও আছে। তো এটা আপনার তৈরি করতে হবে সিভিটা প্রফেশনাল ভাবে। তো এই জায়গাগুলোতে আপনাকে একটু বলি, আপনার সিভি যতই ভালো হোক, আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে জব পাওয়াটা সো টাফ। আপনার সিভিতে আছে অনেক ভালো, আপনাকে ভাইভাতে ডাকলো, ওইখানে যদি আপনি কাজের বর্ণনা না দিতে পারেন বা আপনি কি কাজ পারেন এটা ভালোভাবে না বলতে পারেন তাহলে কিন্তু জব পসিবল না। সেই জায়গাতে ফার্স্টলি কি করতে হবে, আপনার প্রফেশনাল ভাবে একটা সিভি তৈরি করতে হবে। এখন সিভিতে আপনার পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও কাদের থাকবে, যারা গ্রাফিক্স ডিজাইন করেন, যারা দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিং করেন, অডিও এডিটিং করেন, বা আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন, বা আপনার ক্লায়েন্টকে দেখানোর মতো, বা দেখা যাচ্ছে যে জায়গায় জব করবেন বা আপনি বিগত বছরগুলোতে কি করছেন এর একটা যদি বলি সামারি বা প্রমাণস্বরূপ আপনাকে পোর্টফোলিও ডেভেলপ করতে হবে। অবশ্যই, অবশ্যই আপনার সিভিতে এই পোর্টফোলিওটার লিঙ্ক থাকতে হবে বা পোর্টফোলিওটা উল্লেখ থাকতে হবে, যাতে আপনার সিভিটা কেউ দেখে আপনার পোর্টফোলিও থেকে ঘুরে আসতে পারে বা আপনার কাজগুলা দেখে আসতে পারে। সো আমি কি বললাম, প্রথমে সিভি তৈরি করতে হবে। এখন সিভিতে যদি পোর্টফোলিও, আপনি যে কাজগুলা পারেন এটা দেখানোর জন্য আপনার পোর্টফোলিও সাজাতে হবে, পোর্টফোলিওটা ওই জায়গায় এড করতে হবে। সেকেন্ডলি আপনাকে এপ্লাই করতে হবে। সরি, থার্ডলি আপনাকে এপ্লাই করতে হবে। সো এপ্লাই করারও বিভিন্ন নিয়ম আছে। দেখা যাচ্ছে বিডি জবস থেকে আপনারা সরাসরি এপ্লাই করতে পারেন। আবার অনেক আছে যে ইমেল অ্যাড্রেসে আপনাকে ইমেল করে আপনাকে এপ্লাই করতে হবে। সো ইমেল করে এটা অনেকে আবার জানেন না। যদিও আমি কোনো একটা ভিডিও সরাসরি ইমেল ফরম্যাটিং নিয়ে আসবো জবের জন্য। তো আজকে আমি একটু ভার্বালি বলি। ইমেইলে আপনি আপনার সিভি বা রিজুমিটা আপনি অ্যাটাচমেন্টে এড করে দিবেন। বাট বডিতে জাস্ট ২ থেকে ৩ লাইনে কিছু ইফেক্টিভ কথা লিখবেন, যে আসলে আমি সংক্ষেপে লিখবেন যে আমি এই কাজগুলা পারি, আমার এই কাজের এক্সপেরিয়েন্স আছে। আপনি যদি আমাকে হায়ার করেন বা আপনার কোম্পানি যদি আমাকে হায়ার করে, তাহলে আমি আপনার কোম্পানির জন্য আশা করা যায় আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে হলেও বেনিফিট নিয়ে আসার ট্রাই করব। তো এই যে ইফেক্টিভ কথা যে আপনাকে হায়ার করলে একটা কোম্পানি বেনিফিট হবে, এই আশ্বাসটা আপনি দিচ্ছেন জাস্ট ইমেলের বডিতে, এবং সিম্পলি বলে দিবেন যে আপনার সিভিটা অ্যাটাচে অ্যাড করা আছে অ্যাটাচমেন্টে। তো তাহলে কি হলো, যে এইচআর আপনার মেলটা পাবে, সে কিন্তু আপনার বডিটা দেখে বুঝতে পারলো যে না, এই ক্যান্ডিডেট বা আপনি যে অ্যাপ্লাই করছে সে হয়তোবা মানে অনেক কিছু জানে, না হলে এভাবে বলার সুযোগ পাবে না। সেটা আপনাদেরকে জাস্ট শিখিয়ে দিলাম, হ্যাঁ?
এটা আপনারা করতে পারেন। আশা করা যায় রিজেক্ট হবেন না। সো এটা আপনারা মেল করলেন, সিভিটা আপনি ড্রপ করলেন। সেটা আপনাকে ভাইভাতে ডাকবে। সো আপনি যে জুনের জন্য অফিস যে জায়গাতে, আমি এটা একটু বলে রাখি, অফিস যে জায়গাতে আপনাকে যখন ফোন দিবে, ধরেন আপনার ঢাকাতে একটা অফিস আপনাকে ফোন দিল, আপনি কোথায়? অফিস থেকে আপনি সিভি ড্রপ করছেন, আপনাকে ফোন দিল। আপনি কোথায়? আপনি যদি থাকেন দিনাজপুরে, ঠাকুরগাঁতে বা চিটাগং এ, তাহলে কিন্তু এইচআর একটা জিনিস চিন্তা করবে যে আপনাকে জাস্ট একটা ভাইবার জন্য এত দূর থেকে ঢাকাতে নিয়ে আসা, আসতে ২,০০০ টাকা, যাইতে ২,০০০ টাকা খরচ, আপনার ৪,০০০ টাকা খরচ হয়ে গেল। সো জাস্ট একটা ভাইবার জন্য আপনি তো সেই জায়গাতে উপযুক্ত নাও হতে পারেন। সেক্ষেত্রে একটা ভাইবার জন্য আপনি ৪-৫,০০০ টাকা খরচ করবেন। তো একটা এইচআর একটা মানবতার দিক থেকে আপনাকে না করে দেয় বা বলে যে না, এত দূর থেকে আসার দরকার নেই। তো এই জায়গাতে আমি আপনাদেরকে একটু শিখিয়ে দেই, বা যারা ফ্রেশার আছেন অবশ্যই আপনারা বলবেন যে হ্যাঁ, আমরা ঢাকাতেই আছি। যদিও আপনাকে ঢাকার বাইরে থেকে এসে আপনাকে ভাইবা দিতে হবে, বাট আপনারা এটি বলবেন যে আপনারা ঢাকাতে আছেন। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের জব হওয়ার পিছনে কিন্তু সবকিছুই জড়িত। তো সবকিছুতে আপনাকে খুঁটিনাটি সবকিছুই আপনাকে খুব ভেবেচিন্তে কথা বলতে হবে বা কাজ করতে হবে। আর ভাইভাতে আরেকটা বিষয় যে আপনি কখনোই কোনো কিছুতে না বলবেন না। তো যখন আপনি না বলবেন, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় যে আসলে আপনার দ্বারা কোনো কিছু হবে না, এই টেনডেন্সিটা চলে আসে। সো আপনার কোনো একটা কাজ আপনি পারতেছেন না, বা কোনো একটা কাজ দেখা যাচ্ছে আগে আপনি কখনো করেননি, বাট আপনি এমন একটা ভাব করেন যে হ্যাঁ, আপনি এই কাজটা আপনি পারেন না, বাট আপনি অনায়াসে এটা শিখে নিতে পারেন। এক কথা যে এই কোম্পানির জন্য আপনি কষ্ট করে হলেও নিজেকে ডেভেলপ করবেন। সেক্ষেত্রে আলটিমেটলি দিন শেষে নিজের স্কিলটা ডেভেলপ হচ্ছে, কোম্পানিটা কিন্তু উপকৃত হচ্ছে, বা কোম্পানি সেই জায়গা থেকে একটা বেনিফিট পাচ্ছে। সো আমি আপনাকে এটাই বলবো যে জবের সেক্টরগুলা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। টেকনিক্যালি বলতে একটু ভাইভাতে অ্যাটেন্ড, সিভি বা আদার্স সবকিছু, কথাবার্তা সবকিছু একটু ভেবেচিন্তে করবেন। দেখা যাচ্ছে ২-১ জায়গায় ভাইভা দিলে জব হয়ে যাবে। সো এর বাইরেও যদি আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, বা এর বাইরেও যদি কোনো সাজেশনের প্রয়োজন হয়, আমাকে চাইলে আমার প্রোফাইলে বা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, বা এই ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন বা কমেন্ট করতে পারেন। যদি সিভির ফরম্যাটও প্রয়োজন হয়, সেটাও আমাকে বলতে পারেন। আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের জন্য শুভকামনা। যারা এখনো জব পাননি, খুব দ্রুত জব পেয়ে যান। ভালো থাকবেন।